पश्चिम बंगाल राज्य प्रतिबंधी समिति की ओर से बुधवार को आसनसोल के रविंद्र भवन के सामने विभिन्न मांगों को लेकर विरोध प्रदर्शन किया गया। प्रदर्शन में बड़ी संख्या में दिव्यांगजन शामिल हुए और सरकार से अपनी लंबित मांगों को जल्द पूरा करने की मांग उठाई। प्रदर्शनकारियों ने कहा कि राज्य सरकार प्रत्येक दिव्यांग को प्रति माह 5,000 रुपये मासिक भत्ता प्रदान करे। इसके साथ ही सरकारी बसों में दिव्यांगों के लिए निःशुल्क यात्रा की सुविधा सुनिश्चित की जाए। प्रदर्शन के दौरान दिव्यांगों के लिए रोजगार की व्यवस्था करने की भी मांग उठाई गई। धरना प्रदर्शन में शामिल दिव्यांगों ने कहा कि उनकी विभिन्न समस्याओं का शीघ्र समाधान किया जाए तथा उनकी मांगों पर गंभीरता से विचार किया जाए। प्रदर्शन के दौरान संगठन के सदस्यों ने अपनी विभिन्न मांगों के समर्थन में नारेबाजी भी की। प्रदर्शन के बाद पश्चिम बंगाल राज्य प्रतिबंधी समिति की ओर से अपनी सभी मांगों से संबंधित एक ज्ञापन पश्चिम वर्धमान जिला शासक कार्यालय को सौंपा गया। ज्ञापन के माध्यम से सरकार से दिव्यांगों के हित में आवश्यक कदम उठाने तथा उनकी समस्याओं के समाधान की मांग की गई। राज्य प्रतिबंधी संगठনের ভাই এবং বোনদের যে দুঃখ দুর্দশা কষ্ট আর্থিক ঘর বাড়ি যানবাহন সবটাই হচ্ছে তাদের ক্ষেত্রে প্রবলেম চলছে। সেই প্রবলেমটা কিভাবে রাঘব করবে সরকারকে হচ্ছে সেদিনকে আমরা সবাই মিলে গিয়ে আমরা জানাবো যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের ভাই বোনেদের 5,000 টাকার ন্যূনতম টাকা তাদের ভাতা হিসাবে হচ্ছে দিতে হবে। তো ভাতা হিসাবে দেওয়ার জন্য আজকের এই হচ্ছে লড়াই। আজকে যার ঘর বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, সরকারের যে স্কিম আছে সেই স্কিম বিনামূল্যে তাদের প্রত্যেকটা ভাই বোনেদের পরিবারের ঘর এবং বাড়ি দিতে হবে। এবং সরকারি বাস, প্রাইভেট বাস, যানবাহন যখন হচ্ছে উঠি আমাদের এই ভাই বোনেদের হ্যারেস করা হয়, সেই হ্যারেস হচ্ছে বন্ধ করতে হবে। রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ভালো কথা ভাই, যে সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় তাদেরকে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি হচ্ছে করে দিয়েছে। তাহলে বলুন, আমাদের রাজ্য প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে আমরা যদি আজকে আওয়াজ তুলছি, ভাই আমাদের প্রাইভেট এবং সরকারি যে বাসে আমরা উঠি যাতায়াত করি তাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি হচ্ছে করতে হবে। এবং রেলকেও হচ্ছে বলছি একটা পয়সা হচ্ছে নাই, সম্পূর্ণভাবে বিনা পয়সায় তাদেরকে যাতায়াতের ইত্যাদি ব্যবস্থাপনা হচ্ছে করতে হবে। আজকে বলুন না, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, জিনিসপত্র যে দাম বাড়ছে, সেই দরের সাথে আমাদের প্রতিবন্ধী ভাই বোন সংগঠন আমরা যারা করছি পাবলিক আমরা চলতে পারছি না। স্বাভাবিকভাবে এদের ওষুধ, এদের ডাক্তার, এদের এক্সরে, এদের ব্লাড টেস্ট সম্পূর্ণভাবে আজকে সরকারি হসপিটাল থেকে প্রাইভেট যে হসপিটালগুলি হচ্ছে তাদেরকে সুস্বাস্থ্য ব্যবস্থাপনা হচ্ছে তাদেরকে করতে হবে। স্বাভাবিকভাবেই এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখবেন। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।